আমাদের চাপ খেয়ে গেছে। না না এই হাই নমস্কার ওয়েঙ্কা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ 21শে মে 2026। কান্ট্রি এস্কেপে ঢুকে ভালো লাগার অনুভূতিটাকে গায়ে মাখতে মাখতেই আমাদের মধ্যাহ্নভোজনের জন্য বসিয়ে দেওয়া হয়েছিল। আনএক্সপেক্টেডলি খাবারগুলো মুখে লেগে থাকার মতন। এইরকম একটা ঠান্ডা নিরিবিলি পরিবেশে গরম ভাত ঘি দিয়ে শুরু করে তারপর স্যালাড, সুস্বাদু ডাল, ঢ্যাঁড়স আলুর একটা অসাধারণ তরকারি আর মাছের কালিয়া পরপর পুরো ব্যাপারটাকে আরও মনোমুগ্ধকর করে তুলেছিল। পুরো গলা অবধি খেয়ে আমার ছানাটাকে ঘুম পাড়িয়ে আমি চুম্বকের মতো চলে আসলাম এই ব্যালকনিটাতে। কারণ এই দৃশ্য এতটাই সুন্দর, ঠিক যেমন তৃষ্ণার্ত পথিকের কাছে জল পাওয়া। কি জানি আবার কবে আসবো, তাই ঘুমিয়ে সময় নষ্ট না করে আমি একাই পুরো হোমস্টেতে ঘুরে বেড়াচ্ছিলাম। অনুপম আবার চলে গেছিল ওর আনন্দ খুঁজতে, পাহাড়ি রাস্তায় হেঁটে হেঁটে যদি বন্য কিছুর সাথে সাক্ষাৎ করা যায়। আমি বাবা ওসবের মধ্যে নেই। এই যে এতটা বিস্তৃত বনভূমি দেখা যাচ্ছে, এটা কিন্তু পুরোটাই সিঞ্চল ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আন্ডারে আছে। এখানে লেপার্ড আছে, ভাল্লুক আছে, আর প্যান্থার আছে, আর বিভিন্ন প্রজাতির মথ, পাখি এসব তো রয়েছে। এখানে কিন্তু একটা রাস্তা আছে, ওই যে বড় বড় পাইন গাছগুলো দেখা যাচ্ছে, ওইখান থেকে ঠিক এইখান থেকে নেমে গেছে অনুপম। আমরা এখান দিয়েই নেমেছিলাম, আবার অনুপমা এই রাস্তা দিয়ে গিয়েছে। যাই হোক, তো এবার আসি এই হোমস্টের খোঁজ আমরা কিভাবে পেলাম। আগের ভিডিওতে আমি বলছিলাম যে অনিন্দাস ট্রাভেলগ বলে যে মানে পপুলার ব্লগে চ্যানেলটা আছে, সেখান থেকেই অনুপম খুঁজে বার করে এই হোমস্টেটার সন্ধান পেয়েছিল। আরও একটা কথা আমি জানিয়ে রাখি, অনুপম যখনই কোথাও ঘুরতে গেছে আমাদেরকে নিয়ে, ও কিন্তু প্রচণ্ড ভালোভাবে সব কিছু জানে আগে, মানে দেখে নেয় যে আদৌ এটা থাকার যোগ্য কিনা, আমরা এত ছোট বাচ্চাকে নিয়ে যাচ্ছি, এখানে থাকতে পারবো কিনা ঠিকঠাকভাবে। তো সেগুলো সমস্ত কিছু ভালোভাবে দেখে শুনে ভালোভাবে রিসার্চ করে তারপরে কিন্তু এটা আমরা বুক করেছিলাম। এবং এখানে আসার পরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, একটু হয়তো ওই ওপরের জায়গাটা থেকে নামতে হচ্ছে, কিন্তু আসার পরে আমরা এত ভালো একটা অনুভূতি হয়েছে, এত ভালো আপ্যায়ন পেয়েছি। আর সত্যি কথা বলতে খুবই অল্প একটা খরচে আমরা এখানে 2 দিন ছিলাম, কিন্তু একবারের জন্য মনে হয়নি যে মানে এক্ষুনি বেরিয়ে যাব বা চলে গেলে তাড়াতাড়ি ভালো হয়। মনে হচ্ছিলো আরও 1-2 দিন যদি কাটিয়ে যেতে পারতাম খুব ভালো হতো। এখানে এসে কোনোভাবেই একটা দিন এনাফ নয়, 2 দিন মিনিমাম, 2 দিন যদি কাটিয়ে যাওয়া যায় খুব ভালো হয়। এদের ব্যবস্থাপনা কিন্তু পুরোটাই একটা বাড়ির মতো, যেন কারো বাড়িতে থাকতে এসেছি। হোমস্টের যথার্থ উদাহরণ আর কি। এটা এদের ড্রয়িং রুম, খুব পরিপাটি সুন্দর করে সাজানো, অনেক বই আছে, টেলিস্কোপ আছে, খুব কোজি একটা জায়গা। এই ছবিগুলো কিন্তু এই ওয়াইল্ড লাইফ স্যাংচুরিরই, আর এই ছবিগুলো তুলেছে এই হোমস্টের যারা ওনার তারাই। আমরা আসার সাথে সাথে আমরা হাতে একটা দূরবীন পেয়েছিলাম, তো সেটা দিয়ে আমরা কিন্তু অনেক কিছু দেখেছি এখানকার, যেগুলো আমাদের সমতলে দেখা যায় না নর্মালি। যেমন হচ্ছে পাহাড়ি এক ধরনের কাঠবিড়ালি, পাহাড়ি একরকম বেজির মতো দেখতে, এক্স্যাক্ট নামগুলো আমার একদমই খেয়াল নেই। যাই হোক, ওরা মনে হয় এসেছিলো আমাদেরকে ওয়েলকাম করতে। এখন পাহাড়ে সন্ধে নেমে গেছে, প্রায় 6:30 মতো বাজে। তো অনুপমও ঘুরে চলে এসেছে। আর আমি জানি না, আমার ক্যামেরায় হয়তো একদমই সত্যি কিছু দেখা যাচ্ছে না সেই রকমভাবে, কিন্তু আমরা খালি চোখে যা দেখেছি, মানে অসাধারণ লাগছিল এখানে দাঁড়িয়ে থাকতে। কি সুন্দর ছোট 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 তারার মতো মনে হচ্ছে সামনে শুধু জ্বলছে, তারা জ্বলছে। আর পুরোপুরি সূর্য এখনও হয়তো একটু আলো এখনও দেখা যাচ্ছে, কিন্তু তাতে এত অসাধারণ একটা সময়, মুহূর্ত, এই মুহূর্তগুলোকে যদি ধরে রাখতে পারতাম, জানি না, এইভাবেই আমি ভিডিও করার মাধ্যমে ধরে রেখেছি। তবে নিজের চোখে দেখার যে অনুভূতি, সেটা কিন্তু এই ক্যামেরার লেন্সে কোনোভাবেই সম্ভব নয়।
সন্ধ্যে 7টা মতো বাজে এবং আমাদের সামনে চলে এসেছে গরম গরম পকোড়া, আর এটা হচ্ছে চা, দুধ চা, আর সাথে চাটনিও ছিল। হ্যাঁ, তবে পকোড়াটা কিন্তু ভেজ পকোড়া, সবার কথা ভেবেই বানানো হয়েছে, কারণ সবাই তো চিকেন খায় না। যাই হোক, আমরা এখানে বসে দারুণ একটা সন্ধে আজকে উপভোগ করলাম, সারা জীবন মনে থাকবে, খুব ভালো লেগেছে। আবার যদি কখনো সম্ভব হয় শিটংয়ে আসার, তো আবার এখানেই আমরা আসব, ঠিক করেছি। এইরকম সুন্দর পরিবেশ, এরকম সুন্দর হোমস্টে আর এইরকম সুন্দর দৃশ্য, আমি আর মানে কোনো ভাষা নেই বোঝানোর মতো। এখানে মাম্মাম তার একটা ছোট্ট সঙ্গী পেয়ে গেছিলো, কিন্তু সবাই তো ভিডিওতে স্বাচ্ছন্দ্য নাও বোধ করতে পারে, সেজন্য আমি আর সবাইকে ভিডিওতে নিইনি। যাই হোক, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো, আমরা রুটি আর মাংস দিয়ে রাতে ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম। এবার আমরা শুয়ে পড়বো, আবার দেখা হবে কালকে সকালবেলায়। ও মা, কি সুন্দর ফুল ফুটেছে। গুড মর্নিং ফ্রম শিটং। খুব সুন্দর একটা সকাল আজকে। আমরা সকালবেলায় প্রায় এখন 7টা মতো বাজে, আমরা কয়েকজন মিলে যাচ্ছিলাম এখানেই পাহাড়ি রাস্তা ধরে, একটা সামনে মনেস্ট্রি আছে সেখানে, মানে এমনি কিছুই না, জাস্ট একটা মর্নিং ওয়াকও হবে আর পাহাড়ি রাস্তা, পাহাড়ি পরিবেশটাও একটু ঘোরা হবে। সেই জন্যই জোর করেই প্রায় ঘুম থেকে উঠে আমরা চলে গেছিলাম। কি সুন্দর, শহরের কোনো যানজট নেই, শহরের কোনো কোলাহল নেই, নিশ্চুপ। আর এটা হচ্ছে একটা গাছ যেটার নাম হচ্ছে র্যাবিট ইয়ার। পুরো হাত দিয়ে মনে হবে কোনো খরগোশের কানে হাত দেওয়া হয়েছে। নতুন একটা গাছের সন্ধান পেলাম। যাই হোক, খুব ভালো লাগছে এরকম নতুন নতুন জিনিস। এখানে রডোডেন্ড্রনের গাছও আমরা দেখলাম। নতুন এসছে, ওরা ভয়ে রয়েছে এদিক থেকে কখন লেপার্ড এসে ঝাঁপ দেবে। এতদিন ধরে টুকটুক করে হলেও বেশ কয়েকটা জায়গা আমি কিন্তু ঘুরেছি। তো এতগুলো ঘোরার মধ্যে আমার সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে এখানে এসে, যার জন্য আবারও আসতে ইচ্ছা করে, এই যে ছেলেটি যাচ্ছে, এর নাম বিশ্বজিৎ। এ কিন্তু এই যে হোমস্টের এখানকার ম্যানেজার প্লাস এখানকার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। মানে তো যাই হোক, ওর ব্যবহার এতটা ডাউন টু আর্থ, ও খুবই শিক্ষিত একটা ছেলে, তারপরেও ও কিন্তু ওই যে ওপর থেকে পাহাড়ের অত উঁচু থেকে আমাদের ব্যাগপত্র সমস্ত কিছু নিয়ে এসেছে, এবং আমরা যখন ফিরে যাচ্ছিলাম তখন সে কিন্তু বাকিদের সাথে আমাদের অত ভারী ভারী ব্যাগপত্র টেনে উঠিয়ে নিয়েও গেছে অতটা উঁচুতে। আমরা শুধু হেঁটেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এগুলো তো আছেই, এবং ও সমস্ত এগুলো ছাড়াও আরও একটা জিনিস সবসময় কিন্তু আমাদের খোঁজ নিচ্ছিল যে আমাদের কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে কি না। প্লাস যখনই কিছু নতুন দেখতে পাওয়া যাচ্ছে ভেতরে, বনের ভেতরে, মানে ফরেস্টের মধ্যে নতুন কোনো প্রাণী দেখতে পাচ্ছিল, তখনই আমাদেরকেও মানে দেখার জন্য আর কি ডাকছিল। আর তার থেকেও আর একটা বড় জিনিস, এই যে সকালবেলা আমরা বেরিয়েছি, ও কিন্তু আমাদেরকে সাথে নিয়ে, শুধু আমরা না, এখানে যারা কালকে এসছে বা তার আগে এসছে, তারা ইভিনিং ওয়াকে যাক বা মর্নিং ওয়াকে যাক, ও কিন্তু সাথে করে সবাইকে নিয়ে এরকমভাবে ঘুরছে। মানে আমাদেরকে প্রথমেই বারণ করা হয়েছিল যে একা একা যেন আমরা কোথাও না যাই, যদিও অনুপম একা একাই বেরিয়েছিল। যাই হোক, সেটা ওর পাকামো। আর ও কিন্তু এই বিশ্বজিৎ কিন্তু আমাদেরকে নিয়েই ও বেরিয়েছে, এবং যারা আছে তাদেরকে নিয়েও ও ঠিক টাইম করে করে বের হয় এরকম। কালকে যেমন আমরা এসেই দেখেছিলাম বিকেলবেলা ও কয়েকজনকে নিয়ে এরকম বেরিয়ে এসেছিলো, ইভিনিং ওয়াক করে এসেছিলো। ইভিনিং ওয়াক বলতে কি, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, শহরে তো এসব পাওয়া যায় না। তো এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করানোই হচ্ছে আসল উদ্দেশ্য। তো সেরকমই আমাদেরকেও সকালবেলা এরকম নিয়ে বেরিয়েছিল, আর বিভিন্ন গাছ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিল, অনেক গল্পও করছিল।
আমার এতদিনের ঘোরার মধ্যে খুব সুন্দর যে অভিজ্ঞতাগুলো হয়েছে তার মধ্যে এই শিটংয়ের এই কান্ট্রি এসকেপ হোমস্টেটার হচ্ছে একটা খুব ভালো একটা অভিজ্ঞতা আমি নিয়ে বাড়ি ফিরবো। এবং যদি কোনো দিন সময় সুযোগ হয় আবার এখানেই আবার আসবো, আমি এই হোমস্টেতেই আসবো। আমাদের মতো যারা এখানে ঘুরতে আসতে ইচ্ছুক, তো তাদের জন্য আমি এই ইনফরমেশনটি শেয়ার করে রাখছি এখানে। আমরা এখানে কিন্তু চেয়েছিলাম 2 দিন থাকতে। অ্যাকচুয়ালি অনুপম যখন বুক করছিল তখনই ও ভেবে রেখেছিল এখানে 2 দিন থাকবে, কিন্তু দুর্ভাগ্যবশত এদের কাছে পরের দিনের কোনো বুকিং করার মতো সুযোগ ছিল না, কারণ এই একটা দিনই ফাঁকা ছিল, পরের দিন ওদের আলাদা বুকিং ছিল। তো আমরা একদিনই এখানে তাই জন্য ঠিক করি যে একদিনই থাকবো, কিন্তু আসার পরে কিন্তু মনে হয়েছে যেন সত্যি সত্যি আরও 2 দিন থেকে যেতে পারলে খুব বেশি ভালো হতো, মানে একদমই ইচ্ছা করছিল না এখান থেকে চলে যাই। তো যাই হোক, তো আমরা এখানে বুকিং যখন করেছিলাম তখন এখানকার যে ওনার উনি কিন্তু কলকাতায় থাকেন, তো উনি অনুপমের সাথে ফোনে ওনার সমস্ত কথা হয়েছিল, সমস্ত ডিটেলস উনি ফোনেই পাঠিয়ে দিয়েছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে। রুমের ভিডিও ডিটেলস আমাদেরকে পাঠিয়েছিলেন। অনুপমের সত্যি ওর ইচ্ছা ছিল যে এখানে 2 দিন থাকার, কিন্তু আমরা আসার পরে বুঝতে পেরেছি হ্যাঁ এখানে 2 দিন, একদিন থেকে কোনো লাভ নেই, 2 দিন থাকতে পারলে খুব ভালো হয়। যাই হোক, এখন আমাদের সকালের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে লুচি আর ঘুগনি এবং সাথে ডিম সেদ্ধ, আর সেই অসাধারণ স্বাদ। তো আমাদের এই যে এত কিছু আমরা এখানে ফেসিলিটিসগুলো পেয়েছি, এগুলো কিন্তু সমস্ত কিছুই মাত্র 1500 টাকা পার ডে পার হেডে, মানে ইনক্লুডিং ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার, সমস্ত কিছু। আর সমস্তটাই উন্নত মানের পরিষেবা আর কি। এই বাজেটের মধ্যে এত উন্নত মানের পরিষেবা এবং সমস্ত রকমের প্রয়োজনীয় আর দরকারি জিনিসও কিন্তু ওরা আমাদেরকেও প্রোভাইড করেছিল। তার মধ্যে ছিল ইলেকট্রিক কেটল, এই চা কফি বানানোর জন্য ছোট ছোট স্যাশে বা প্যাকেট, চিনির প্যাকেট, টয়লেট্রিজ, সমস্ত কিছু আমরা এই বাজেটেই এখানে পেয়েছিলাম। এবং গিজারও ছিল, গিজার ছাড়া এখানে স্নান করা সম্ভব নয়, খুবই ঠান্ডা কনকনে একদম ঠান্ডা জল। তো মানে বুঝতেই পারছেন এত সুন্দর ব্যবস্থা। আর এই দরজা জানলা খুললেই এত সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে, এটা ছেড়ে কার যেতে ইচ্ছা করে, কিন্তু কি করব, দুর্ভাগ্য যে আমাদের আজকে এখান থেকে ছেড়ে অন্য একটা হোমস্টেতে যেতে হবে। তো সেই জন্যই আমরা সবাই রেডি হয়ে পড়েছি। এখন সকালবেলা প্রায় 11টা বাজে। আমরা প্রথমে কিছু কিছু এখানে সাইট সিনগুলো সেগুলো দেখবো। আচ্ছা, বাই দ্য ওয়ে এটা আমাদের রুম ছিল, আমরা এই রুমটায় ছিলাম। আর আগে যে রুমটা দেখালাম সেখানে কিন্তু আমার মা, বোন, বাবা ছিল। আর এটা আমাদের রুম। এই রুমটাও খুব সুন্দর, কিন্তু যেহেতু আমরা ছোট বাচ্চাটাকে নিয়ে এসেছি না, ওর শরীরের কথা ভেবেই আমরা এই রুমটা নিয়েছিলাম, যাতে সোজাসুজি ঠান্ডা হাওয়াটা না পড়ে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। পরের ভিডিওটুকুনি থাকছে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, টাটা।